আম পার্শে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে অনেক তো পার্শে মাছের ঝাল খেয়েছো, একবার কাঁচা আম দিয়ে এইভাবে আম পার্শে বানিয়ে দেখো, ভীষণ স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আম পার্শে বানানোর জন্য 4টে পার্শে মাছ নিয়েছি। মাছগুলো না বেশ বড় বড় দেখতেই পাচ্ছ, আর ভেতরে ডিমও ভর্তি। ডিম ভর্তি এই পার্শে মাছের স্বাদই আলাদা, তাই না বলো? প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা কাঁচা আম নিয়েছি, তবে আমটা খুব বড় সাইজের বলে আমি আমের এক পিঠটাই ব্যবহার করব। তাই জন্য একদিকে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এক পিঠ ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে মিক্সিং জারে পেস্ট করতেও সুবিধা হবে। আমটা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিলাম। প্রথমে এই সর্ষের আগে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে পেস্ট করব। কারণ শুকনো গুঁড়ো করে নিলে না সর্ষে বাটাটা খুব ভালোভাবে পেস্ট করা যায়। দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর আমের টুকরোগুলো দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পেস্টটা কত সুন্দরভাবে হয়েছে। আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দেব। আর পার্শে মাছগুলো যেহেতু বড় আছে, তাই আমি আজকে ফ্রাইং প্যানে রান্নাটা করব। কারণ ছড়ানো জায়গায় করলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হাই ফ্লেমেই ভেজে নেব। সেই মাছগুলো 2 পিঠ লাল লাল হলে তুলে নেব। এক পিঠ দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টে দেব, অপর পিঠটাও লাল করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু কড়া করব না, খুব বেশি কড়া করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে রেখে দেব। মাছগুলো তুলে রাখার পর আমার আর মনে হলো তেল লাগবে না। ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, আমি মিক্সিং জারে সর্ষে, আম, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় 1/2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দেব হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দেব চিনি। কারণ আম দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য অবশ্যই তোমরা একটু চিনিটা দেবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় তোমাদের যদি জলের প্রয়োজন হয় অবশ্যই দিতে পারো। আমার যেহেতু প্রয়োজন হলো না বলে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা যখন সুন্দর তেল ছেড়ে দেবে, মিক্সিং জারটা ধুয়ে 1 বাটির মতন জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। রান্নাটায় একটু মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি, মাছেও নুন দিয়েছি, সেই জন্যে বুঝে নুনটা দিলাম। গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়েও একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তারপরে হাই ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই রান্নাটা আমার হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু বেশ মাখো হয়েছে। ঠান্ডা হলে আরও টেনে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তার আগে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি আর 2 চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তারপরে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পর তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর গরম ভাতে এই রান্নাটা অসাধারণ খেতে লাগবে, এক পদেই তোমাদের খাওয়া হয়ে যাবে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।